মরণের সময় তিনটা শাস্তি হবে যারা নামাজ পড়ে নাই। আল্লাহর হাবিব বলেন ইয়ামুতু যালিলা, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই মরণের সময় আসে তখনই তার মরণটা হবে জিল্লতির সহিত, অপমানের সহিত। বলেন না নাউযুবিল্লাহ। মরণের সময় এত কঠিন অবস্থা হবে, আর এই সময় যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিল্লতি আসে, অপদস্থ আসে, কেমনটা কষ্ট হবে। আল্লাহর হাবিব বলেন 2 নম্বরে আসবে ওয়ায়ামুতু জুআন, যে এমন মরণটা হবে ক্ষুধার্ত অবস্থায় হবে। সারা দুনিয়াও যদি তাকে এই মুহূর্তে খাওয়ানো হয় তার পেট ভরবে না, ক্ষুধার্ত অবস্থায় থাকবে বেনামাজির, ওই অবস্থায় তার মরণটা হবে। 3 নম্বর হইল, 3 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়ায়ামুতু আতশানা, সে পিপাসার্ত অবস্থায় মারা যাবে। আল্লাহর হাবিব বলেন কেমন পিপাসার্ত, ওয়ালাউ সুকিয়া মাউ বিহার, সমস্ত সাগরের পানি যদি তাকে পান করানো হয় তার তৃষ্ণা মিটবে না, এমন তৃষ্ণার্ত থাকবে। সমস্ত দুনিয়ার পানিও যদি তাকে পান করানো হয় তারপরও তার তৃষ্ণা মিটবে না, পিপাসার্ত অবস্থায় তার মরণটা হবে। বলেন না নাউযুবিল্লাহ। একজন বেনামাজির মরণের সময় এই অবস্থা। আমরা তো দুনিয়ার মধ্যে চিরস্থায়ী না, মরতেই হবে। আমাদের পূর্বপুরুষরা চলে গেছে কিনা, বাপদাদা দুনিয়া থেকে, পর্দাদারা দুনিয়াতেই চলে গেছে। আমাদের কেউ মরণ কখন আসবে কারো জানা নাই। মরণ যখনই হবে কবরের মধ্যে রাখা হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যখন এই কবরের মধ্যে রাখা হবে তখনই আল্লাহ তাআলা 3টা শাস্তি দিয়ে দিবেন। কেমন শাস্তি? আল্লাহর হাবিব বলেন ইয়াতিবুল কবরু আলাইহি, কবরটা তাকে এভাবে চাপ দিয়ে দিবে, এক পাশের মাটি অন্য পাশে, তার বডিটাকে এভাবে যখনই চাপ দিবে এক দিকের হাড়, পাজরের হাড় অন্যদিকে এভাবে একত্রিত হয়ে যাবে। এই কঠিন শাস্তিটা দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আমরা তো ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছেন। ওই নামাজ তরক করার কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে 1 নম্বর আযাব কি দিবেন, যে একদিকের হাড় অন্য দিকের হাড়ের মধ্যে কবর চাপ দিবে, যখন ওই একদম চেপটা বানায় দিবে। বলেন না নাউযুবিল্লাহ। 2 নম্বর কি দিবেন, ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, এমন শাস্তি দিবেন কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিযুক্ত করে দিবেন। ওই আগুন এই কবরের লাশটাকে ধাউ ধাউ করিয়া জ্বালাইতে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াইসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবানা, যখন এই কবরের মধ্যে রাখা হবে একটা সাপ নিযুক্ত করা হবে, অজগর সাপ, ওই সাপটা তাকে দংশন করবে। আল্লাহর হাবিব বলেন আইনাহু ফিন মিনান নার, তার চক্ষু হবে আগুনের। কি হবে? সাপের চক্ষু হবে আগুনের। ওয়াসফারুহু মিন হাদিদ, তার নখগুলা হবে লোহার। নখ কত বড় হবে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে ওই নখটার একদিক থেকে অন্য দিকে যখন দ্রুতগামী কোনো প্রাণী দৌড়িয়া যায়, একদিন লাগবে ওই নখের একদিক থেকে অন্য দিক পর্যন্ত দৌড়াইয়া যখন যাবে। এত বড় সাপ হবে, তার নখটা কত বড় হবে? নখগুলা হবে লোহার। ওই সাপটা কথা বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করেছেন, আর তুমি ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত তোমাকে ধ্বংসকরণ করার কথা বলা হয়েছে। এক এক দংশনে, এক এক কামড়ের মধ্যে, এই যে যাকে কামড় মারবে কবরের মধ্যে রাখার পর এক এক কামড়ের কারণে ওই লাশটা 70 গজ নিচে চলে যাইবে। বলেন না নাউযুবিল্লাহ। কয় গজ? এত পাওয়ারফুল হবে যে এই সাপের বিষ যদি দুনিয়ার মধ্যে সামান্য শ্বাসটা ছাড়ে তাহলে দুনিয়াটা একদম জলে ছাই হয়ে যাবে। ওই এত কঠিন ভয়াবহ সাপ যখন এই কবরের মধ্যে নিযুক্ত করা হবে, একের পরে এক দংশন করতে থাকবে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত। জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত এভাবে দংশন করতেই থাকবে। কিয়ামতের ময়দানে কেমন ভয়াবহ অবস্থা হবে আল্লাহ তাআলা আপনার আমাকে প্রশ্ন করবেন। ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি।
যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই এদেরকে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে, আর যারা পড়ে তাদেরকে বলা হবে তোমার নামাজ ঠিক, তোমার সবগুলাই ঠিক। বলেন না আল্লাহু আকবার। এখন যদি নামাজ যারা মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ার কারণে তাদের নামাজটাও হয় নাই, সুন্নত তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা অনুযায়ী নাই, ওই নামাজটা এমন নামাজ হয় নাই। আল্লাহ রসুল বলেন ওয়াইন ফাসাদা সাইরু আমালিহি, তার নামাজটাই নষ্ট, দুনিয়ার যত ইবাদত বন্দেগী আছে সবগুলাই নষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আমরা যারা নামাজ তরক করি, নামাজ তরক করার কারণে আল্লাহ তাআলা বলে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন মান তারাকা সালাতা আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উলকিয়া ফিন্নার, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে দেয় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। আর যখন এই জাহান্নাম হয়ে যায়, দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়তো, যারা পড়তো না তাদেরকে একটা বিনোদনের জন্য আল্লাহ তাআলা সিস্টেম করিয়া দিবেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী বেনামাজি তাদের সাথে একটা কালেকশন করাইয়া দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে একটা টিটকারি করবে। আল্লাহ তাআলা বলে দেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমিন, ও পাপিষ্ঠরা, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজের দাওয়াত আসার পরে নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব অসহায় আমাদের কাছে আসছিল কিন্তু তাদেরকে খানা খাওয়াই নাই, তাদের সহযোগিতা করি নাই। এজন্য আল্লাহ তাআলা আজকে নামাজ না পড়ার কারণে, গরিব অসহায়দেরকে না খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী বানাইয়া দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। আমরা তো জান্নাত থেকে আসছি, কোথায় যেতে হবে? আমাদের জান্নাতে যেতে হবে। এজন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? 1 নম্বর ঈমান, 2 নম্বর পরবর্তী নামাজ। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত যেটা হইল নামাজ। এই নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, 50-70 সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। এজন্য নামাজ কি তরক করা যায়? কোনো মুসলমান পারবে? কেমনে সাহস হয়? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দেন। সবাই বলেন আমিন।